তো আমাদের ট্রাফিক জ্যাম হয়ে যায়, কারণ কি আমাদের এর উপর থেকে যাওয়া লাগে। এর উপর থেকে তো আর বাইক যাইতে পারে, সাইকেল যেতে পারে, কিন্তু যে বড় বড় গাড়িগুলো তো যেতে পারে না। তো অনেকগুলো জায়গায় হচ্ছে ট্রাফিক জ্যাম হয়ে যায়। এই বয়রা মুজগুনি এই উল্লাস পার্কের সামনে হইতে আবু নাসের পর্যন্ত পানিতে খুব তলাই যায়, আডু সমান পানি হয়। এই ভাঙ্গাচুরার জন্য এইসব মহিলা পুরুষ পইরা তারপর হাত পা ভেঙে যায় স্কুলের ছাত্রছাত্রীরা, হ্যাঁ, তারপর পথচারীরা, এরা এগুলেন করে। এখন এগুলান তো মানে খুব খারাপ। এই রাস্তা দিয়ে যখন আমরা আমাদের স্টুডেন্টরা যায় তখন হচ্ছে আমাদের মোটামুটি ড্রেস নোংরা হয়, এরপরে যারা গাড়ি আনে গাড়িরও ক্ষয়ক্ষতি হয়। বসবাস করি এবং প্রতি বছরই দেখি এই অবস্থা। এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব দুর্বল। আমরা চাই সিটি কর্পোরেশনের কাছে এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, দেখেন দুই সাইড থেকে রাস্তার নিচ দিয়ে যেতে অসুবিধা হচ্ছে। বড় বড় গাড়িগুলো যখন যায় তখন তারা তো আস্তে চালায় না, তারা জোরে চলে। তখন যারা জোরে চলে, যারা আমরা আমাদের ড্রেস আপ নিয়ে চলতে গেলে একটু অসুবিধা হয়, গায়ে কাদা ছিটকা আসে এগুলো। এটা আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়তো বা খারাপ, পানি এই জন্য বের হইতে পারছে না, এই জন্য পানি আটকে গেছে, জমাট বেঁধে গেছে। পানির জন্য তো গাড়ি চালাতে পারতেছি না, আমরা কী করে চালাবো? এটা তো আমাকে সমস্যা হচ্ছে, প্যাসেঞ্জারকে সমস্যা হচ্ছে। এ তুলনায় জলাবদ্ধতা হতে পারে। আর রাস্তাঘাটের ড্রেন সংস্কার যদি ক্লিয়ার হয় তাহলে জলাবদ্ধতাটা মানে রাস্তায় এরকম পানি দাঁড়াই থাকবে না, আমার মতে এটাই আমি বুঝি। হ্যাঁ, দীর্ঘদিন যাবত প্রায় আমি 20 বছর ধরে দেখতেছি এই সমস্যা। কারণ রাস্তার সাথে ড্রেন উঁচু হয়ে গেছে বেশি, এটা তো নৌকার মতো সিস্টেম হয়ে গেছে। টেন্ডারগুলো যাদের কাছে দেয় তারা এখানে দুর্নীতি করে দেখে এই নিম্নমানের আপনার কনক্রিট ব্যবহার করে, এই জন্য সামান্য পানি ওঠার কারণে এরকম আপনার খাদলের সৃষ্টি হয়। Voice of Tiger.